আসসালামু আলাইকুম। ডিপ্লোমা দিশার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 এর ষষ্ঠ অধ্যায় প্রিজম পৃষ্ঠের ক্ষেত্রফল আয়তন এই অধ্যায়ের ম্যাথগুলো করব। তো প্রথমে যে অধ্যায়ের সূত্রগুলো আছে সূত্রগুলো শিখি। আগে দেখি প্রিজমটা কিরকম হয়। প্রিজমটা হয় এরকম, এই আকৃতির। এখন এ বি সি, এই যে এ বি সি একটা ত্রিভুজ ত্রিভুজ দেখা যাইতেছে, এটা হচ্ছে প্রিজমের ভূমি। এবং এটা যদি ডি হয়, এটা হচ্ছে প্রিজমের উচ্চতা। এ বি সি এটা হচ্ছে প্রিজমের ভূমি এবং সিডি হচ্ছে প্রিজমের উচ্চতা। এটাই প্রিজম, হয়তো তোমরা দেখে থাকবে। যাই হোক, প্রথমে যে সূত্রটা সেটা হচ্ছে প্রিজমের আয়তন। আচ্ছা, প্রিজমের প্রিজমের আয়তনটা কি হবো? প্রিজমের আয়তন হবো যে প্রিজমের ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এখন ভূমির ক্ষেত্রফল, এই ভূমিটা তো এখন এখানে দেখা যাচ্ছে যে এবিসি, এটা হচ্ছে প্রিজমের ভূমি। তাহলে এই ভূমিটা থাকতে পারে সমবাহু ত্রিভুজ, এটা থাকতে পারে সমদ্বিবাহু ত্রিভুজ, অথবা এটা বিষমবাহু ত্রিভুজে থাকতে পারে, আবার ষড়ভুজ অষ্টভুজ থাকতে পারে। এই ভূমির ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এই ভূমিটা প্রশ্নে যা দেওয়া থাকবো, যে সমবাহু অথবা যেইটাই দেওয়া থাকবে যা বললাম, ওইগুলোর মধ্যে যদি দেওয়া থাকে ওইটার ক্ষেত্রফল হবো। যে যদি থাকে সমবাহু ত্রিভুজ, যে প্রিজমের ভূমি হচ্ছে সমবাহু, মানে সমবাহু ত্রিভুজের তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি প্রথম অধ্যায় শিখছিলাম, সেটা হচ্ছে যে √3/4 ইন্টু স্কোয়ার। এ হচ্ছে বাহুটা এখানে দেওয়া থাকবো প্রশ্নে। আবার যদি থাকে ধরো অষ্টভুজ আকৃতির, প্রিজমের ভূমি হচ্ছে অষ্টভুজ আকৃতির, তো অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, যে 2 ইন্টু 1 প্লাস √2 ইন্টু স্কোয়ার। যদি থাকে ষড়ভুজ, তো সেক্ষেত্রে ওইটাই যে ষড়ভুজের ক্ষেত্রফল কি 3√3/2 স্কোয়ার। এটা নির্ভর করব এই ভূমির উপর, যে ভূমিটা কি দেওয়া আছে তার উপর নির্ভর করব এটা, এবং সিডি এটা হচ্ছে উচ্চতা। তাহলে প্রিজমের আয়তনটা কি হবো, যে প্রিজমের ভূমির ক্ষেত্রফল, প্রিজমের ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে প্রিজমের ভূমির ক্ষেত্রফল ধরো এ, এবং উচ্চতা এই সিডি, উচ্চতা ধরো এইচ। তাহলে প্রিজমের আয়তন কি এ এইচ। আয়তন তাহলে কি হবে, এটা ঘন একক, যে কোনো একক, সেটা সেন্টিমিটার মিটার যাই থাকুক না কেন, আয়তন তো ঘন, এটা জানো তোমরা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে প্রিজমের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এই যে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবো। আচ্ছা, লিখি যে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, 2 ইন্টু ভূমির 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ হচ্ছে এই ত্রিভুজের যে ভূমির যে পরিসীমা আর উচ্চতা গুণ। তাহলে কি যোগ, আচ্ছা যেহেতু জায়গা হলো আমি একটু নিচে রাখতেছি, যে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। ভূমির পরিসীমা সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা যোগ উচ্চতা। ভূমি, এটা একটু সাজায় রেখে যে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, এখন এইখানে প্রিজমের ভূমির ক্ষেত্রফল লিখে দিয়েছিলাম এ, তাহলে ভূমির ক্ষেত্রফল হবে এ। আচ্ছা, তারপরে প্লাস ভূমির পরিসীমা, ওই যে আগের মতো পরিসীমা কি, যে ষড়ভুজ থাকলে 6টা বাহুর যোগফল, অষ্টভুজ থাকলে 8টা বাহুর যোগফল, তারপরে সমবাহু ত্রিভুজ থাকলে 3টা বাহুর যোগফল, যেটাই থাকুক এটা হচ্ছে ভূমির পরিসীমা। ভূমির পরিসীমা যদি পি হয় এবং উচ্চতা তো বললামই যে সিডি, এটা হচ্ছে উচ্চতা।
পি পি হচ্ছে পরিসীমা এবং এইচ হচ্ছে উচ্চতা। আচ্ছা, এইটুকুই আমার মনে হয় যে এই আর কোনো সূত্র না আছে, আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে যে পৃষ্ঠদেশের ক্ষেত্রফল, সরি পৃষ্ঠদেশের, হ্যাঁ পৃষ্ঠ বলতে পার্শ্বদেশের ক্ষেত্রফল, মানে এই যে এই একটা পার্শ্ব এটা একটা পার্শ্ব, এই পার্শ্বদেশের ক্ষেত্রফলটা হবে আমাদের এই যে এইটুকুই, যে পি এইচ হচ্ছে পার্শ্বদেশের ক্ষেত্রফল। পার্শ্বদেশের ক্ষেত্রফল হচ্ছে পি এইচ। তো এটা আমাদের বেশি লাগে না, যদি লাগে যে মনে রাখবা যে ভূমির পরিসীমা ইনটু উচ্চতা, এটাই হচ্ছে পার্শ্বদেশের ক্ষেত্রফল। আচ্ছা ভাইয়া, ওকে, এখন আমরা একবারে অঙ্ক চলে যাই। ম্যাথগুলা করলে একদম ইজি হয়ে যাবে অঙ্ক, এই অধ্যায়টা খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা প্রশ্নে চলে যাই। যেমন সংক্ষিপ্ত, যাদের হক বই আছে তোমাদের সংক্ষিপ্ত এক নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে, যে একটি সমপ্রিজমের ভূমি, একটি সমপ্রিজমের ভূমি, একটি সমপ্রিজমের ভূমি সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির, সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির। একটি সমপ্রিজমের ভূমি সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির, যার সমান বাহু দুটি, যার সমান বাহু দুটি 10 সেন্টিমিটার এবং অপর বাহু এবং অপর বাহু 16 সেন্টিমিটার। প্রিজমের উচ্চতাও দেওয়া আছে, যে প্রিজমের উচ্চতা 12 সেন্টিমিটার হলে এর আয়তন নির্ণয় করো। 12 সেমি হলে এর আয়তন কত? এই যে আগে বলছিলাম যে প্রিজমের ভূমিটা সেটা সমদ্বিবাহু সমবাহু যেটাই হোক থাকতে পারে, তো এখানে আছে সমদ্বিবাহু। ধরো এটা একটা প্রিজম, এই প্রিজমের ভূমি হচ্ছে সমদ্বিবাহু, মানে এই যে এইটুকু যে ভূমি এ বি সি, এটা হচ্ছে ভূমি। তো ভূমি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির, যার সমান বাহু দুটি 10 সেন্টিমিটার সমান। সেটা যদিও হয় নাই তাও একটু ধরে নাও যে সমান বাহু হচ্ছে এটা 10, ধরো এটাও 10 এবং এটা হচ্ছে অসমান বাহু, এটা হচ্ছে 16 সেন্টিমিটার। এবং উচ্চতা এই যে সি, এটা যদি ডি হয় এবং উচ্চতাটা আছে আমাদের 12 সেন্টিমিটার। তোমাদের অ্যান্সার লেখার সময় এই চিত্র আঁকানোর কোনো দরকার নাই, শুধু লিখবা যে উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা আছে 12 সেন্টিমিটার। আর যদি বলো কিছুই লাগবে না তাও কোনো সমস্যা নেই। তো দেখো অ্যান্সারটা করি, কি বলছে আয়তন নির্ণয় করার জন্য। এখন আয়তন নির্ণয় করার জন্য আমাদের কি লিখবো, আয়তনের সূত্রটা কি, আয়তন হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে আমাদের ভূমির ক্ষেত্রফলটা লাগবো, ভূমির ক্ষেত্রফল যে লাগবে, ভূমিটা আমাদের কি আছে, ভূমিটা আমাদের আছে সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির। তাহলে প্রিজমের
প্রিজমের ভূমির ক্ষেত্রফলটা কি হবে? প্রিজমের ভূমির ক্ষেত্রফল এখানে তুমি ধরে নিতে পারো যে বি হচ্ছে 16, মানে বিটা হচ্ছে অসমান বাহু, বি হচ্ছে 16 সেন্টিমিটার এবং এ হচ্ছে সমান বাহু, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। সমদ্বিবাহুর দুইটা বাহু সমান থাকবো, তো এ হচ্ছে সমান বাহু মানে দুইটা বাহু 10 10। তাহলে প্রিজমের ভূমির ক্ষেত্রফল, প্রিজমের ভূমিটা আছে সমদ্বিবাহু, তাহলে এর সূত্রটা কি জানো? এই সূত্রটা জানো যে b/4 মানে অসমান বাহু বাই 4 ইন্টু রুট ওভার 4 ইন্টু সমান বাহু স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে অসমান বাহু স্কোয়ার। আমাদের b হচ্ছে 16 ডিভাইডেড বাই 4 ইন্টু রুট ওভার 4 ইন্টু 10 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের কত? এখানে 16/4, 16 ডিভাইডেড বাই 4, আচ্ছা এটা আসতেছে আমাদের 48 ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল। আচ্ছা এটা আমরা পেয়ে গেছি, তাহলে এখন উচ্চতা দেওয়া আছে, তাহলে আয়তনটা বের করতে পারবো না। তাহলে প্রিজমের আয়তন, প্রিজমের আয়তনটা কি হবো? যে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, ভূমির ক্ষেত্রফল এ, উচ্চতা হচ্ছে এইচ, এটা আমরা কত পাইছি? এ পাইছি 48, আমাদের এইচ ছিল 12 মিটার, 12 সেন্টিমিটার। 576 আয়তন, আয়তন হচ্ছে ঘন একক, ঘন একক আছে আমাদের সেন্টিমিটার, হলে ঘন সেন্টিমিটার। এটা আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা আছে আমাদের যে একটি ত্রিভুজাকৃতির ভূমির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। প্রিজমের উচ্চতা 10 সেন্টিমিটার হলে এর আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু ভূমির বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে 13, 14, 15, তাহলে এই ভূমিটা কিরকম আছে? তিনটা বাহু, একটা 13, একটা 14, একটা 15, তাহলে একটা বাহু সমান না। এই ভূমিটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের প্রিজমের ভূমির ক্ষেত্রফলটা আগে নির্ণয় করা লাগবে। তাহলে প্রিজমের ভূমির ক্ষেত্রফল, প্রিজমের ভূমিটা আমাদের কি আছে? বিষমবাহু। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? যে রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখানে আমরা ধরে নিই যে এটা আমাদের 13, ধরো a হচ্ছে 13, b হচ্ছে 14 এবং c হচ্ছে 15 এবং উচ্চতা হচ্ছে h হচ্ছে 10। এসটা তো লাগবে, এসটা কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা, এসটা আচ্ছা এইখানে এসটা লিখি যে এসটা এখানে বের করি 13 যোগ 14 যোগ 15, 13 যোগ 14 যোগ 15 ভাগ 2, 13 যোগ 14 যোগ, এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের 21। তো আচ্ছা এখানে মান বসাই দিই। রুট ওভার এস হচ্ছে 21, আবার 21 মাইনাস এ হচ্ছে 13, আবার 21 মাইনাস এ হচ্ছে 14, ডি হচ্ছে 14, আবার 21 মাইনাস সি হচ্ছে 15। এটা কত আসে আমাদের? যে 21 মাইনাস 13, 21 মাইনাস 14, 21 মাইনাস 15, এটা আসতেছে আমাদের 84 ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল পেয়ে গেছে, তাহলে প্রিজমের যে আয়তনটা চাই সেটা আমরা আয়তন বের করতে পারবো। তাহলে প্রিজমের আয়তন, আয়তন কি? ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, ভূমির ক্ষেত্রফল a গুণ উচ্চতা।
এই কত আমরা পাইলাম, আমি পাইলাম 84, উচ্চতা ছিল আমাদের 10, আর এটা ক্যালকুলেশন করলে আসবো আমাদের 840 আয়তন ঘন সেন্টিমিটার। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যান্সার। তারপর তারপর আছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কি, যে 2 a প্লাস bh 2a, এটা কত পাইছি আমরা, a পাইছি 84 প্লাস b, এটা কি বলছিলাম, b বলছিলাম পরিসীমা। এন্ড পরিসীমাটা কি, 13 যোগ 14 যোগ 15, 13 যোগ 14 যোগ 15 42। তাহলে পরিসীমা পিটা কত বেরোলো, 42 গুণ এইচ হচ্ছে 10, এটা আসে 168 যোগ এটা আসবো 420, সম্পূর্ণ আসতেছে আমাদের 588 ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা,